কোভিড পরীক্ষার নামে এনজিও রমরমা ব্যবসা। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে দেয়া হতো মন গড়ার রিপোর্ট। পুলিশের অভিযানে গ্রেফতার 6। আপনাদের এখান থেকে তো এগুলো উদ্ধার করা হবে, এই কারণেই তো তাদেরকে আমরা বাদ দিয়েছি। যারা করেছে আমাদের কর্মচারীরা। এখনো পর্যন্ত আপনার কাছে কেন আমরা জানি না। হটলাইন থেকে কিছু নাম্বার নিয়ে তারা নিজেরাই ওই কিটস পরীক্ষা শুরু করছে। যোগাযোগ করে কারো বাসায় যেত, তারা ওই পরীক্ষা নিত, পরীক্ষাটা না ওইটা ফেলে দিত রাস্তায়। দেশে করোনায় আরো 43 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3,500। ইনেট ইমিউনিটি বা জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে তাদের XX ক্রোমোজোমের জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলোর গলা কাটা বিল। দুর্নীতি বন্ধে দুদকের দৌড়, মামলা পর্যন্তই। বদলির কারণে ব্যবস্থা নেওয়া যায় না, অজুহাত স্বাস্থ্যমন্ত্রীর। কোভিড মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। কথা না বলতে দেওয়ার প্রতিবাদে বিএনপির এমপির ওয়াকআউট। এবার হজে যেতে পারছেন না বাংলাদেশ থেকে নিবন্ধিতরা। টাকা ফেরত নিলে বাতিল হবে রেজিস্ট্রেশন, অপেক্ষা করতে হবে 2 বছর। নাটোরে স্বামীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী খুনের অভিযোগ। শাশুড়ি ও ননদ গ্রেফতার। পড়াশোনা চালিয়ে যেতে চাওয়ায় হত্যা, দাবি পরিবারের। কোভিড পরীক্ষার জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হতো নমুনা। সেগুলো ফেলে দিয়ে দেয়া হতো মন গড়া রিপোর্ট। রিপোর্ট প্রতি হাতিয়ে নেওয়া হতো 5 থেকে 6,000 টাকা। আর এ প্রতারণা করা হতো জবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা JKG নামের এনজিওর আড়ালে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজিওটির প্রধান কর্মকর্তা সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের হাতে প্রথমে ধরা পড়েন স্বাস্থ্য বিষয়ক এনজিও JKG থেকে চাকরিচ্যুত দম্পতি হুমায়ুন কবির ও তানজিনা পাটোয়ারি। হুমায়ুনকে সাথে নিয়ে রাজধানীর বাড্ডায় JKGর অফিসে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় 3000 কোভিড পরীক্ষার কিট, 4টি ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল ও ইয়াবা সেবনের সরঞ্জাম। স্ত্রীর সহায়তায় রোগীদের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনা ফেলে ভুয়া রিপোর্ট দেওয়ার কথা স্বীকার করে হুমায়ুন জানায় তার সাবেক কর্মস্থলে বিনামূল্যে স্বাস্থ্যসেবার নামে একই কাজ করা হচ্ছে। মোবাইলে ট্র্যাক করছে, আমার নাম্বারে তো কল আসতো। JKGর অফিসে গিয়ে দেখা যায় কর্ণধারের সাথে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ছবি। জানা যায় IEDCR এর অনুমতি নিয়ে বিভিন্ন এলাকায় বুথ স্থাপন করে এনজিওটি। তল্লাশি চালিয়ে হেলথ কেয়ার ক্লাব সহ বিভিন্ন বেনামি সংস্থার নাম ব্যবহার করে কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহের ফর্ম ও টাকা আদায়ের রসিদ উদ্ধার করে পুলিশ। প্রধান নির্বাহীর দাবি, এসব ব্যবহারে প্রতারণার দায়েই হুমায়ুন সহ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়। তবে সেগুলো JKGর অফিসে এখনো কেন তার সদুত্তর মেলেনি। না, বাড়ি বাড়ি আমরা করিও না। আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকেন। জি, কোথায় মানিয়েছি? এই যে হেলথ কেয়ার, এগুলো আপনাদের প্রতিষ্ঠান? না না, হেলথ কেয়ার আমাদের প্রতিষ্ঠান না। আপনাদের এখান থেকে তো এগুলো উদ্ধার করা হবে, এই কারণেই তো তাদেরকে আমরা বাদ দিয়েছি। যারা করেছে আমাদের কর্মচারীরা। এখনো পর্যন্ত আপনার কাছে কেন আমরা জানি না যে তারা এই ডেস্কে বসতো, সেই ডেস্কই আছে। আমার ডেস্কে তো নাই। সংস্থাটির এমডি ছাড়াও কোভিড প্রকল্পের প্রধান সহ 4 জনকে আটক করে পুলিশ। মানুষকে পুরোপুরি একটা চিট করছে, অর্থাৎ তাদের কোনো অনুমোদন তো নেই, বরং তারা যে কাজটা করেছে মানুষের পরীক্ষাটা করে টাকাটা নিয়ে কিটসটা ফেলে দিয়ে রাতের বেলা তারা মনের মতো করে একটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে আরও কারা এই প্রতারণায় জড়িত তা বের করতে আসামিদের রিমান্ডে নেওয়া হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 30 মিনিট অক্সিজেন দেয়ার বিল 86,500 টাকা। অক্সিমিটারের ভাড়াই 8,000। রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাত্র 15 দিনে 3.5 লাখ টাকা আদায়ের অভিযোগ কোভিড রোগী মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের। তবে এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কেফায়েত শাকিলের রিপোর্ট। করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সুচিকিৎসার জন্য গত 30 মে চট্টগ্রাম থেকে এসে ভর্তি হন রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে। তার অভিযোগ, সুচিকিৎসা তো দূরের কথা, 15 দিনে 3.5 লাখ টাকা খরচ করেও পাননি কাঙ্ক্ষিত সেবা। সেই সঙ্গে অযৌক্তিক বিল আদায় সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তিনি।
হাসপাতালে দেয়া বিলের রসিদে দেখা যায় 15 দিনে তার চিকিৎসা খরচ ধরা হয়েছে 3,58,000 টাকা। এর মধ্যে কেবিন ভাড়া 1,19,000, চিকিৎসক বিল 49,000, পালস অক্সিমিটার বিল 8,100 ও অক্সিজেন বিল ধরা হয়েছে 86,400 টাকা। অথচ তার দাবি তিনি নিজের কেনা পালস অক্সিমিটার ব্যবহার করেছেন এবং 3 দিনে অক্সিজেন গ্রহণ করেছেন মাত্র 30 মিনিট। এই যে অপটিমাইজার মেশিন আমার হাতে আছে, এটা আমি সবসময় থাকতো, এটার বিল ধরেছেন ওনারা 8,000 টাকা, অথচ ওনারা একদিনও আমি ওনাদের এটা ইউজ করিনি। 3 দিনে আমি 10 মিনিট করে অনলি 30 মিনিট আমি এই অক্সিজেনটা, দেওয়ালের অক্সিজেনটা ইউজ করেছি। আর ডাক্তার তো আমি চোখে দেখিনি, নার্সদের কোনো সিস্টেম ছিল না, কিছু ছিল না, একদম টোটালি অব্যবস্থাপনা। অভিযোগের বিষয় জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কিফায়াত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা গেল রোগী আসলেই স্ক্রিনিং এর নামে ধরিয়ে দেয়া হচ্ছে জনপ্রতি 200 টাকার বিল। তাপমাত্রা মাপার মতো সাধারণ ব্যবস্থার চার্জ ধরায় ক্ষুব্ধ চিকিৎসা প্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বাড়তি আয়োজনের কারণে বাড়তি বিল। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি সবখানেই, তাই যে কোনো প্রতিষ্ঠান, দোকান কিংবা শপিং মলে তাপমাত্রা মেপে নেওয়া এখন স্বাভাবিক নিয়ম। উল্টো চিত্র রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে। সরেজমিনে দেখা গেল যে কোনো চিকিৎসার জন্যই গেলে তাকে ধরিয়ে দেওয়া হয় একটি ফর্ম, পূরণ করার পর নেওয়া হয় গেল 14 দিনের ইতিহাস, মাপা হয় তাপমাত্রা, দেখা হয় অক্সিজেনের মাত্রা, আর এজন্য রোগী প্রতি বিল 200 টাকা। এখানে তো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও নাই, কোনো কিছুই নাই, তারপর আপনি 200 টাকা কেন নেবেন? সেবা নিতে হবে, তাই অনেকটা বাধ্য হয়েই এই টাকা শোধ করতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। জিজ্ঞাসা করার পর তারা অন্যরা এটা অ্যাফারেন্স করছে যে এটা দিতে হবে। যদিও কয়েক দফা জানতে চেয়েও মেলেনি সঠিক জবাব। আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, কেন নিচ্ছে এটা তো কথা বলেন। ও আমার এই টেস্টগুলোর জন্য 200 টাকা প্রতিটি বিলেই লেখা স্ক্রিনিং আর সার্ভিস চার্জ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সেই গদবাঁধা জবাব। এই যে ডাক্তার দেখে তার টোটাল তথ্যগুলি যে কালেকশন করতেছে, এটাই স্ক্রিনিং করা হচ্ছে। যদিও কোভিড দুর্যোগে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। এই করোনাকালে যখন পরস্পরের পাশে থেকে একে অপরের প্রতি সহমর্মিতার হাত বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন বেসরকারি হাসপাতালে এ ধরনের একটু তাপমাত্রা আর অক্সিজেন লেভেল মেপে 200 টাকা চার্জ করা মানবিকতার কোন দৃষ্টান্ত স্থাপন করছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা করা পর্যন্তই। দুর্নীতি দমন কমিশন দফায় দফায় সুপারিশ দিলেও নীরব মন্ত্রণালয়। এদিকে দুদকের সুপারিশ বাস্তবায়নে ধীর গতির জন্য রদবদলের অজুহাত দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আরো জানাচ্ছেন সেলিয়া সুলতানা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত অর্ধশত হাসপাতাল পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মচারীকে আসামি করে 11টি মামলা করে দুদক। দুর্নীতি বন্ধে গত 2-3 বছরে কয়েক দফা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করার পর শেষ পর্যন্ত গত 14 ডিসেম্বর স্বাস্থ্য খাতের বেহাল দশা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে সুপারিশ পাঠায়। মামলা করে তো আর দুর্নীতি সবসময় বন্ধ করা সম্ভব না। মামলা করে আপনি হয়তো কিছু ডেমনস্ট্রেশন ইফেক্ট দেখাতে পারেন। 4 জুন করোনা সুরক্ষা সামগ্রী কেনাকাটায় 2 থেকে 4 গুণ বেশি দাম নির্ধারণ ও নিম্নমানের সামগ্রী কেনার তথ্য সামনে আসে। স্বাস্থ্য খাতের যে ম্যানেজমেন্টটা, সেইটা হচ্ছে দুর্নীতি করা, এবং সেখানে স্বচ্ছ লোকজন, ওয়েল ট্রেন লোক এখানে নাই। স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টটাকে যদি নতুন ভাবে এটাকে বন্দোবস্ত না করে, সংস্কার না করে, এটা বন্ধ হবে না। অনিয়ম দুর্নীতি করেন তাদেরকে যদি তাদের বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হতো যথাসময়ে, তাহলে অনেকখানি প্রতিরোধ সম্ভব হতো। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সুপারিশ অনুযায়ী কাজ হচ্ছে, তবে তা বাস্তবায়নে গতিরোধকের কাজ করছে প্রশাসনিক রদবদল। দুদকের যে সাজেশন, সেই সাজেশন অনুযায়ী কাজ হচ্ছে। যখন একটু রদবদল হয় তখন একটু চেইন অফ সিস্টেমে কিছুটা হলেও তো একটু নাড়া পড়ে। পাশাপাশি 2020-21 অর্থ বছরে বরাদ্দকৃত বাজেট সম্পূর্ণ কার্যকরী করতে স্বাস্থ্য খাতের পূর্বের দুর্নীতির রেকর্ড বিবেচনা ও দুদকের সুপারিশ আমলে নিয়ে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন আর রশিদ। আজ জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি এ দাবি করেন। পরে কথা না বলতে দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেন তিনি।
গেলে স্বাভাবিক কারণে কথায় আছে না মাননীয় স্পিকার। মঙ্গলবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেটের উপর আলোচনার সময় বক্তব্য রাখছিলেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ। তার জন্য নির্ধারিত সময় ছিল 12 মিনিট। বক্তব্যের এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। করোনা উত্তর ভবিষ্যৎ অর্থনৈতিক পথকর্মার জন্য যে ধরনের বাজেট প্রণয়ন দরকার ছিল সেটি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি এখনো সময় আছে, আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব যে বাজেটটিকে সংশোধিত আকারে প্রকাশ করবেন। সরকারকে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দিয়ে করোনা দুর্যোগ মোকাবিলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সম্পৃক্তের তাগিদ দেন তিনি। সে সময় সরকার দলীয় সংসদ সদস্যরা সমস্বরে বিরোধিতা করেন। বিরোধী দলের এমপি সদস্য আমি একাই ছিলাম, বাকি তো সব মহাজোট, অল আর মহাজোট। আমি রিকোয়েস্ট করলাম যে বিরোধী দলের সদস্য তো আমি এখানে একাই, আমাকে একটু সময়টা বাড়ে। স্পিকার কিছুদিন সময় বাড়লো না। ইভেন আমার আগে 5 বছর বাচ্চা, সে তাকে 12 মিনিট দিয়েছে, তাকে 1 মিনিট করে 3 মিনিট টাইম বাড়িয়েছে। আমার বক্তৃতার মধ্যে এত ইন্টারাপ্ট করে যেটা স্পিকার কোনোদিন এগুলা করে না। আপনি ওই চেয়ারে বসে সবার প্রতি যে ব্যবস্থা বা যে রাখছে সেটা তো আমার প্রতিও রাখবেন, এটা আমার প্রত্যাশা। মাননীয় সংসদ নেতা বলার পরে আপনি সময় বাড়বে, আমি আর কথা বলবো না, যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে। এটা আমার কাছে খুবই দুঃখজনক, আমি যার জন্য ওয়াকআউট করলাম। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওয়াকআউট করেন হারুন। বাজেটের উপর কথা বলার সে ব্যাপারে যোগাযোগ করা হলে সময় সংবাদের কাছে হারুন দাবি করেন তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। জনগণের কাছে মেসেজ হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে আরো 43 জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1545 জনে। 16,292 জনের নমুনা পরীক্ষায় 3,412 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়, জিনগত কারণেই নারীরা করোনা থেকে পুরুষদের চেয়ে বেশি সুরক্ষিত। গেল 10 দিনেই 30,000-এর বেশি মানুষ দেশে কোভিড সংক্রমিত হয়েছেন। এ অবস্থায় করোনা পরীক্ষা কার্যক্রমে গতি আনতে ল্যাবের সংখ্যা আরও 3টি বাড়িয়ে মোট 65টি করা হয়েছে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,563টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,292টি নমুনা। নতুন করে 3,412 জন শনাক্তের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সংক্রমিতের হার সোমবারের তুলনায় কিছুটা কমে 20.94%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। শেষ 24 ঘন্টায় মৃত 43 জনের 38 জনই পুরুষ। জিনগত কারণেই পুরুষরা বেশি আক্রান্ত ও মৃত্যুর শিকার হচ্ছেন বলে জানানো হয়। পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। তাছাড়াও পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্কও থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয়। জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে। মহামারী মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে পুরুষদের জীবনাচরণে পরিবর্তন ও বেশি সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আপনার সুরক্ষা আপনার হাতে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ। আজকের বিশ্লেষণে করোনায় আক্রান্ত হয়ে গেল 12 দিনে 500-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, যা দেশের মোট মৃতের 3/1 সপ্তাহ 2 ধরে কোভিড আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন 40 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। বিশ্বে মৃতের দিক থেকে বাংলাদেশ 30তম দেশ। আজকের বিশ্লেষণে তুলে ধরব কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। দেশের 65টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 16,292 জন, যাদের মধ্যে কোভিড আক্রান্ত 3,412 জন। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন রোগী। দেখে নেব শেষ 7 দিনের শনাক্তের চিত্র। শেষ সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় 3,500-এর মতো রোগী শনাক্ত হয়েছে। গেল 7 দিনে মোট প্রায় 25,000 রোগী শনাক্ত হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় 22%। আজকের এই শনাক্তের হারটা আমরা কম দেখতে পাচ্ছি, 20.94%, এবং আজকে শনাক্ত হয়েছে 3,412 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু আজকে বলেছে যে জিনগত কারণে নারীদের আক্রান্তের এবং মৃতের সংখ্যাটা কম, এবং ধূমপান এবং অন্যান্য কারণে কিন্তু পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে, পাশাপাশি মৃত্যুবরণ করছে বেশি। আমরা এবার যাব আক্রান্ত শীর্ষ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনা চিত্রে। শীর্ষ যে 4টি দেশ রয়েছে তার মধ্যে ভারতও রয়েছে। এখানে আক্রান্তের হারটা আমরা দেখতে পাচ্ছি 6.33% এবং মৃতের হারটা দেখতে পাচ্ছি 3.18%। এই চিত্রের সঙ্গে যদি আমরা বাংলাদেশের চিত্র মিলাই, আমরা দেখতে পাবো যে সব থেকে বেশি আক্রান্ত দেশ
মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে আক্রান্তের হার 8.23%, সেখানে বাংলাদেশে প্রতি 100 জনে 18 জন রোগী শনাক্ত হচ্ছে। তবে মৃতের দিক থেকে সবথেকে আক্রান্ত এই দেশগুলোর তুলনায় বাংলাদেশের হার অনেকটাই কম। বাংলাদেশে প্রতি 1000 জনে 13 জন রোগী মৃত্যুবরণ করছেন। এই ছিল আজকের বিশ্লেষণে। জনগণের কল্যাণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা স্থগিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দল যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষ কিছু পেয়েছে। সকালে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সাধারণ আলোচনার শুরুতেই একথা বলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবতার সেবা করে গেছে, এদেশের জনগণের সেবা করে গেছে। করোনা ভাইরাসটা এটা আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। কাজে এখান থেকে মানুষকে রক্ষা করা, চিকিৎসা ব্যবস্থা করা বা এই ভাইরাসে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমরা আমাদের মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি, আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না। জনসমাগম হোক, এই ধরনের সব কর্মসূচি আমরা বাতিল করেছি জনগণের কল্যাণের কথা চিন্তা করে, কারণ আমাদের কাছে জনগণের কল্যাণটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। করোনা ভাইরাস, আমরা আশাবাদী যে এই দুঃখ কষ্ট এখন মানুষের আছে, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মামলা দায়েরের পর শাশুড়ি ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। পড়াশোনা চালিয়ে যেতে চাওয়ায় তাকে খুন করার দাবি স্বজন ও স্থানীয়দের। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণ হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার্থী ও গৃহবধূ সুমাইয়ার। শ্বশুরবাড়ির লোকজনের হাতে অকালে প্রাণ দিতে হলো তাকে। 2019 সালের 14 এপ্রিল নাটোর শহরের বাসিন্দা সুমাইয়া আক্তার বিয়ে করেন পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের মোস্তাককে। বিয়ের পর থেকেই সুমাইয়াকে টাকার জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। সবশেষ সোমবার সকালেও সুমাইয়ার ওপর নির্যাতন চালায় তার স্বামী মোস্তাক। এতে অজ্ঞান হয়ে পড়লে সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে রেখে যায় মোস্তাক ও তার পরিবার। পরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আত্মহত্যা করেছে বলে সবাইকে জানায় শ্বশুরবাড়ির লোকজন। মেয়ে কষ্ট দিছে এটা বলেনি আমার কাছে, বিসিএস কোচিং করার জন্য করে, ওরা এটা সহ্য করতে পারে না পারে আমার মেয়েকে নিয়ে যে ওরা নির্যাতন করে মারে ফেলে দিছে। আমার উপর অনেক নির্যাতন করছে, আমার বোনের নির্যাতনের বিচার চাই। সুমাইয়ার লাশ ময়না তদন্তের পর হত্যা বলে কেউ অভিযোগ না দেওয়ায় পুলিশ অপমৃত্যু মামলা করে। পরে সুমাইয়ার মা নুজহাত সুলতানা বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করেন। 2 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি, বাকি 2 জন গ্রেপ্তারের জন্য আমাদের ডিবি পুলিশ, আমাদের থানার পুলিশ এবং আমাদের স্পেশাল টিম কাজ করছে। বুধবার মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থীর। সময় সংবাদ, নাটোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড পরীক্ষার নামে এনজিও রমরমা ব্যবসা, সংগৃহীত নমুনা ফেলে দেয়া হতো মন গড়ার রিপোর্ট। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3500। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোর গলা কাটা বিল, দুর্নীতি বন্ধে দুদকের দৌড়, মামলা পর্যন্তই বদলির কারণে ব্যবস্থা নেওয়া যায় না অজুহাত স্বাস্থ্যমন্ত্রীর। কোভিড মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, কথা না বলতে দেওয়ার প্রতিবাদে বিএনপির এমপির ওয়াকআউট। এবং নাটোরে স্বামীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী খুনের অভিযোগ, শাশুড়ি ও ননদ গ্রেফতার। পড়াশোনা চালিয়ে যেতে চাওয়ায় হত্যা দাবি পরিবারের। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।